ঠিক আছে আচ্ছা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদেরকে কি এটা হচ্ছে আমাদের কোশ্চেনে কি বলা হচ্ছে মেক এ কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল একটা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ফাইন্ড আউট করতে বলা হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা ফার্স্টে রেঞ্জ ফাইন্ড আউট করব এরপর নাম্বার অফ রোজ ফাইন্ড আউট করে দেখাতে হয় রেঞ্জ এবং নাম্বার অফ রোজ এই দুইটা ফাইন্ড আউট করে দেখাতে হয় রেঞ্জ ফাইন্ড আউট করার সূত্র কি রেঞ্জ ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ডিজিট মাইনাস লোয়েস্ট ডিজিট প্লাস 1 ঠিক আছে সো আমরা লোয়েস্ট ডিজিটটা ফাইন্ড আউট করে নিছি এই ডেটাগুলোর মধ্যে লোয়েস্ট ডিজিট কত 35 হাইয়েস্ট ডিজিট কত 90 সো আমরা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1 এই ফর্মুলাটার মাধ্যমে ফাইন্ড আউট করে নিলাম ক্লিয়ার ওকে এরপর হচ্ছে যে আমার নাম্বার অফ রোজ ফাইন্ড আউট করতে হবে এই যে ডেটাগুলো আছে নাম্বার আচ্ছা রেঞ্জ মানে কি আমার যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো কত থেকে কতর ভিতরে আছে ঠিক আছে সো আমরা এখানে বলতে পারি 56 আমার রেঞ্জটা হচ্ছে যে হাইয়েস্ট থেকে লোয়েস্টের ব্যবধান ডিফারেন্সটা হচ্ছে কত 56 ওকে নাম্বার অফ রোজ মানে কি আমরা যে টেবিলটা করব এই টেবিলে কয়টা রো হবে ক্লিয়ার আচ্ছা কয়টা রো হবে সেটা মেইনলি ডিপেন্ড করে আমরা ইন্টারভেল কত করে নিচ্ছি তাদের মধ্যবর্তী দূরত্ব একটা যে শ্রেণী ব্যবধান করব আমরা ওই ব্যবধানগুলো কত করে নেব ঠিক আছে সো এখানে আমরা প্র্যাকটিসের জন্য কি করতেছি 5 করে নিচ্ছি আপনারা পরীক্ষার সময় 10 করেও নিতে পারেন 10 করলে আপনার কলাম সংখ্যা রো সংখ্যা কমে যাবে ক্লিয়ার 5.6 আসবে 5.6 মানে হচ্ছে 6 না 5.6 মানে 6 ঠিক আছে সো 10 না আপনার এখানে নাম্বার অফ রোজ বলছি নাম্বার অফ রোজ মানে কি 5-এর চেয়ে কিছুটা বেশি হয়ে গেলেও আপনাকে 6 নাম্বার রোতে চলে যেতে হবে রোয়ের সংখ্যা কখনোই কি হয় না ফ্র্যাকশনে হয় না ডেসিমেলে হয় না ঠিক আছে রোয়ের সংখ্যা ইন্টিজারে হবে এবং ইন্টিজারটা কীরকম আমার সামান্য 0.1 বেশি হলেও আমাকে কি করতে হবে পরের সংখ্যাটা নিতে হবে ক্লিয়ার নাম্বার অফ রোজ ক্লিয়ার তাহলে ইন্টারভেলটা আমরা নিজের মন মতো করে নিচ্ছি ওকে এতটুকু তো বোঝা গেছে এখন আসেন টেবিলটা যদি আমরা ড্র করি সরি বলেন 11 হ্যাঁ আচ্ছা 11.2 তো এটাকে আমরা এভাবে লিখছি অ্যাপ্রক্সিমেট 12 বলতে পারি আমরা এটা তো এক্সাক্ট ভ্যালু না এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ঠিক আছে এটাকে আমরা 12 ধরে নিতে পারি হ্যাঁ কারো কোনো কোশ্চেন ছিল এদিকে হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা হ্যাঁ লাস্ট ক্লাসে আমরা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করে দেখাইছিলাম ঠিক আছে ওটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ওকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যদি ড্র করতে হয় আমরা বলে দিছিলাম কয়টা কি লাগবে 4টা মাস্ট বি লাগবে কি একটা ছিল ইন্টারভেল বা রেঞ্জ ঠিক আছে আচ্ছা আমরা এটাকে রেঞ্জ বা ক্লাস ইন্টারভেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস ইন্টারভেল নেব এরপর কি নিব মিড পয়েন্ট নিব এরপর হচ্ছে ট্যালি হ্যাঁ হয় বাট ফ্রিকোয়েন্সি আপনি ক্যালকুলেট করবেন কিভাবে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্যই তো আমরা কি ক্যালকুলেট করতেছি ট্যালি ক্যালকুলেট করতেছি ঠিক আছে ওকে তাহলে এই 4টা মাস্ট বি লাগবে আমি এটা একটু পছন্দ cumulative frequency এই একটু খেয়াল করেন প্লিজ
ওকে দেখেন আমার লোয়েস্ট পয়েন্ট কত ছিল 35, তো আমরা 31 থেকে 35 পর্যন্ত একটা রেঞ্জ নেব, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55। হ্যাঁ, এভাবে আমরা 12টা রেঞ্জ করব। ক্লিয়ার? আচ্ছা, আমি আপাতত 55 পর্যন্ত একটু দেখা দিই। ম্যাম ওয়েট করতেছেন তো? আচ্ছা 55 না, আমরা হ্যাঁ করে ফেলছেন। তিনটা থেকে না, আপনাদের 2:30 থেকে 3টা পর্যন্ত। আমার ক্লাস হচ্ছে 2টা থেকে 2:30 পর্যন্ত। ক্লাস শিডিউলটা আজকে আচ্ছা 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 শেষ করুন। আপনাদের বেচের সাথে নাই, এই রুমে নাই। এটা একটু অফ করেন, এটা একটু পজ করেন, পজ ক্যালকুলেট করি। আমরা বলছিলাম আমার 35 রেঞ্জটা, ঠিক আছে 35 থেকে শুরু করে 35 থেকে 5 করে নিলে কত হবে? 35, 36, 37, 38, 39, 39-এ আটকায় যাবে। 5 করে যখন নিব আমরা 39 পর্যন্ত হবে, 35 থেকে 39। এই জিনিসটা ক্যালকুলেশন আমাদের জন্য টাফ হয়ে যাবে, ঠিক আছে? ইজি করার জন্য আমরা 31 থেকে 35 করব, ঠিক আছে? ওইটাও নিতে পারবেন, নিলে যে ভুল হবে এমন না। কেউ যদি 32 থেকেও নেন সেটাও নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। সো মিড পয়েন্ট কীভাবে ক্যালকুলেট করি? হাইয়েস্ট, হ্যাঁ, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 33 হবে, এখানে কত হবে? 38 হবে, 43, 48। ওকে, ট্যালি কীভাবে ফাইন্ড আউট করে? ট্যালি আমরা ফাইন্ড আউট করতে জানি না। ওকে, কীভাবে ফাইন্ড আউট করব? প্রথমটা 70 আমরা যাব না, 40-তে কোনটা আছে? এই রেঞ্জে। এরপর 35, এখানে 60-টা কোন রেঞ্জে? এখানে 55 কোন রেঞ্জে? 58 এখানে, সরি 58 হচ্ছে এখানে, হ্যাঁ 45 কোথায়? এখানে 60টা হচ্ছে যে লাস্টে, 65 বাদ, 80 বাদ, 70 বাদ, 46 কততে? এই রেঞ্জে, 50 এই রেঞ্জে, সেম রেঞ্জে, 60 হচ্ছে এখানে, 65 বাদ, 70 বাদ, 58 হচ্ছে এই রেঞ্জে। তখন আমরা কি করব? এভাবে দাগ কেটে দিব। সাপোজ এটাই ধরেন আমাদের রেঞ্জটা, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি 1, এখানে 1, 1, 2, 1, 5। ক্লিয়ার? ওকে, এটা যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে ক্যুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? 1, 2, 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 5 11। ক্লিয়ার? বুঝা গেছে? মিড পয়েন্টটা হচ্ছে যে এই যে আমাদের লিমিট যে দুইটা আছে, এই দুইটা লিমিট যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, সবগুলোই সেম। আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। আমাকে যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলতো তাহলে আমাকে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই কলামটা করতে হইতো না। ক্লিয়ার? এই জিনিসটা তো বুঝছেন সবাই। এইভাবে সবগুলো মেথড আমরা করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আরও ব্রিফলি তাহলে ডিসকাস করবো। আজকে এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে? আজকে যেহেতু এটা অফ করে